Assalamu alaikum everyone. Today we went on a farm visit. The farm is situated at Uttara, Diabhari, Nolbuk. The farm is all about eelfish. We went to the farm on the instruction of our course instructor Mahmudul Habib Jaman sir, senior lecturer of North South University. Farm divided into two parts. In the first part there are only small eels, and on the other part they kept all the exportable eels. In the first part there are only 6 tanks, and on the second part there are 4 tanks. Each tank size is 12 by 8 square feet. The farm owner name is Mahdi Hassan Mahfuz, and thanks to him to give us the chance to visit his farm. There are 6 employees in the farm who used to take care of all these eels and feed them. All employees helped us too during our interview about eel fish. Assalamu alaikum everyone. আমরা আমাদের এগ্রিকালচারাল 355 কোর্সের জন্য মাহমুদুল্লাহ স্যার আমাদের একটা ফার্ম ভিজিট করতে পাঠিয়েছিল, তো আমরা এখানে আসছি। আমার নাম নাজমুল হাসান ইফতি। আমার নাম সাদিয়া ফিলিনি। আমার নাম লিংকন বলো। আজকে আমাদের সাথে আছে বিমান সর্দার ভাই হচ্ছে এর ম্যানেজার। তো উনি আমাদেরকে সব কোশ্চেনগুলো ইলাবোরেট করে বলবেন। মাই ফার্স্ট কোশ্চেন ভাই, আমার প্রথম কোশ্চেন হচ্ছে আপনাদের এই ফার্মটা কিসের? মানে আচ্ছা, আর আপনাদের এই ফার্মটা কোথায় অবস্থিত? নলবুকে অবস্থিত। তো আপনার ফার্মের নামটা কি? বাংলাদেশ ইন্টারন্যাশনাল। আপনাদের ফার্মে উৎপাদন কেমন হয়? এটা উৎপাদনে আপনার 7 থেকে 8 টন মতো উৎপাদন হয়। 8 টন? আচ্ছা। তো এই উৎপাদনে আপনাদের যে মাছগুলো থাকে সেখানে কি অসুস্থতা দেখা যায় না? ধরনের রোগ? ওরকম ধরনের কোনো রোগ আসলে দেখা যায় না। এগুলো আমরা আগে মৎস্য পাঠাই, মৎস্য থেকে ওখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে স্যাম্পলটা থেকে হয়তো আমরা 3টা স্যাম্পল দিলে অনেক সময় 2টা পাই, এরকম পাইতে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যেটা দরকার সেটা চেক করে। তো যেগুলো স্প্লিট করে আপনাদের কাছে পাঠায় সেগুলো কি আপনার পরে আমরা ওটা আবার চেক করে আমরা বাড়ি এবং এই ক্ষেত্রে কি তারা কোনো ধরনের কোনো বিশেষত্ব বা কোনো স্পেশালিটি তেমন মনে হচ্ছে বাইরে তো তারা মানে কোয়ালিটি জনিত কোনো ব্যাপার স্যাপার আছে? কোয়ালিটি জনিত বলতে আপনার 300 গ্রাম পর্যন্ত একটা কোয়ালিটি আছে, আর 300 গ্রামের উপরে যেটা আছে সেটা অন্যরকম কোয়ালিটি। দুই ধরনের দুই অর্থ হয়, তো একটা ছোটো আর একটা বড় হিসেবে। তো কোন সাইজটাকে ছোট ধরা হয় আর এর কতটুকু বড় হইলে ওটাকে বড় ধরা হয়? ওয়েটের উপর ডিপেন্ড করে? এটা আপনার ওয়েটের উপর। 300 গ্রামের উপরে ওটা বড় হয়, আর 300 গ্রাম পর্যন্ত থাকলে ওটা ছোটো। আচ্ছা, এই মাছ বড় হতে কতদিন সময় লাগে? ওটা আপনার 3-4 মাস মতো লাগে। এই মাছগুলো কোথায় কোথায় সেল করেন? এটা চাইনিজ সেল করে এক্সপোর্ট। তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সপোর্ট বিজনেস আর কি। বাংলাদেশে কি এটা কোনো সেল করেন? তা বাংলাদেশে এটা সেল করা বলতে আপনার এটা অন্য জায়গা থেকে নিয়ে আসে, এখান থেকে আমরা জানা যাবে। তারপরে আপনার একটা আইস দিয়ে দিই, দিয়ে ওটা মানে চেক করে আমরা। বাংলাদেশে এরকম ফার্ম কতগুলো আছে? আরো অনেক 400 থেকে 700 মতো এরকম ফার্ম আছে। ভাইয়া এই ফার্মটা কবে থেকে শুরু হয়েছে? এটা আপনার 2008 থেকে। আচ্ছা, মাছ মানে এই মাছগুলো কি খায়? মাছগুলো আসলে প্রাকৃতিকভাবে আপনার যেখানে হয় আর কি, পোকা মাকড় মাছ এগুলো নিয়ে। আচ্ছা ভাই, আপনারা এই যে ফার্মের বিজনেসটা, ইল ফিশের যে বিজনেসটা, এটা ফিউচার কি আপনি মনে হয় এটা কি ভালো কোনো বিজনেস? এটা ভালো, আপনার লাভ হয়, আবার সময় লস হয়ে যায়, মোটামুটি লস হয়। লাভ হলে অল্প সীমিত হয়, লস হলে অনেকটাই হয়। আমাদেরকে যদি একটু আইডিয়া দিতেন কেমন লাভ হয় বা কি পরিমাণ? একটা শিপমেন্ট হলে আমরা 70 থেকে 80,000 টাকা মতো লাভ পাই, আর শিপমেন্ট আপনার মাছগুলো মারা যায়, লাভ কম হয়ে যাবে।
আপনাদের প্রতি মাসে আনুমানিক কতগুলো শিপমেন্ট হয়? প্রতি মাসে 4টা শিপমেন্ট। আচ্ছা, ডিজাইনের ধন্যবাদ ভাই আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। তো শেষ একটা প্রশ্ন, যে আপনার কি মনে হয় যে এই ফিশের ফার্মটা আমাদের বাংলাদেশের কৃষিক্ষেত্রে এরকম ভূমিকা পালন করতে পারে? এটা কৃষিক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অর্থনৈতিকভাবে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এটা বিদেশ থেকে আমাদের ডলার আছে, আমাদের উন্নতির দিকে যাচ্ছে। দেশের রেমিটেন্স বাড়তেছে না কারণ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। এখন আমরা ওনারের সাথে কথা বলছি। আপনার নাম ভাইয়া? আমার নাম মোহাম্মদ মাহাদি হাসান মাহফুজ। জি। অ্যাকচুয়ালি আমরা এখানে এন্ট্রি নেওয়ার পর যেহেতু আমরা এটা এক্সপোর্ট করে থাকি, দ্যাটস আমাদের অনেক রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। দ্যাটস আমাদের এখানে যেই এন্ট্রি নেয় ওয়ার্কার্স থেকে শুরু করে ভিজিটর, প্রথমে আমরা এখানে আসার পর আমাদের মানে বডির যেসব চেকগুলো আছে সিকিউরিটি চেকগুলো করি। তারপর আমাদের এখানে দেখেন আপনারা দেখাই, এখানে আমাদের পা ওয়াশ থেকে শুরু করে, তারপর আমাদের স্যানিটাইজের ব্যবস্থা আছে। তারপর আমাদের স্যানিটাইজ করে মানে ওয়েল্ড হয়ে তারপর আমাদের এখানে প্রবেশ করতে হয়। তারপরে এখানে যা ওয়ার্কার আছে যাদের পোশাক ড্রেস পরিবর্তন করা প্রয়োজন হয় তারা এখানে ড্রেস চেঞ্জ করে, এবং চেঞ্জিং রুম মেনলি। ও আচ্ছা, এখানে মাস্কটা হ্যাঁ। তারপরে এখানে আমাদের ফিল্টার পানির সুব্যবস্থা আছে, কারণ যাতে অনেক কিছু মেনটেন করতে হয়, হাইজিন মেনটেন করতে হয়। তারপর এখানে হচ্ছে কেউ যদি ইনজুর্ড হয়ে যায় তো দ্যাটস আমাদের চিকিৎসার ব্যবস্থা আছে এখানে মেডিকেল বা মেডিসিন দেওয়া হয়। তারপর এখানে ট্যাপগুলো আছে বা স্টেজগুলো আছে স্টক করা হয়, আমরা এখানে সব স্টক করি। দেন স্টোর রুম, যাবতীয় যেসব স্টোর করে স্টোর করার প্রয়োজন স্টোর, ওইখানে ক্র্যাবগুলো স্টক করা হয়। এখানে হচ্ছে ফিশগুলো ফার্স্টে আসলে এখানে স্টক করা হয়। তো তবে স্টক করার আগে আমাদের মেন জিনিস হচ্ছে ফিশগুলো এখানে আসে, এখানে এগুলোকে আমাদের ওয়াশ করতে হয়। এই ফিশগুলো ফার্স্টে ভালোভাবে ওয়াশ করা হয়। এখানে ফিশগুলো বা ক্র্যাব যেগুলো আসে এখানে ওয়াশ করা হয়, ফার্স্টে এটা ভালোভাবে ওয়াশ করা হয়, যেহেতু এটা আমাদের বাইরে যাবে দ্যাটস ওয়াই এগুলো ভালোভাবে ওয়াশ করা হয়। তারপর এইখানে আমাদের মাছগুলো রাখা হয় কিছু টাইমের জন্য, যেহেতু আসার সাথে সাথে এক্সপোর্ট হয় না, এখানে আমরা রাখি, এবার এখান থেকে প্যাকেজিং এর ব্যবস্থা হয়, তারপর এখান থেকে চলে যায়।